আমরা যে আলোচনা করছি টেন্স সম্বন্ধে, এর আগের দিন আমরা প্রেজেন্টের সমস্ত কিছু আমরা আলোচনা করেছি। আজকে সেই টেন্সের আর একটা ভাগ পাস্ট এবং তার একটা ভাগ রয়েছে কি ফিউচার, সেই দুটো সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। আজকে প্রথমে আমরা দেখব যে এটা প্রথম হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট টেন্স আমার লেখা রয়েছে এখানে, অর্থাৎ এখানে বুঝতে সুবিধার জন্য অনেকে আমাকে কমেন্ট করেছে যে যদি লিখে লিখে করা হয় তাহলে মনে হচ্ছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই কি করেছি আমি প্রথম থেকে এটা প্রথমে স্টাডি করেছি। স্টাডি করার পরে তারপরে তোমাদের উদ্দেশ্যে এটা একদম ইজিলি যাতে সহজভাবে শেখা যায় তার জন্য এটা করেছি। এখানে প্রথমে রয়েছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা মানে হচ্ছে কি সাধারণ অতীতকাল। এখানে সাধারণ অতীতকালটা কাকে বলবো? যে ক্রিয়ার শুধুমাত্র সমাপ্তি বোঝায়, মানে আগে ক্রিয়াটা ঘটেছে কিন্তু পুরো শেষ হয়ে গেছে, সেরকমই যদি বোঝায় তখন তাকে বলছে কি সাধারণ অতীতকাল। যেমন উদাহরণ হিসাবে হতে পারে খেলছিল, লিখেছিল, পড়েছিল। সেটাকে ইংলিশে অর্থাৎ সেই পাস্ট ইন্ডিপেন্ডেন্সে করতে হলে তার একটা নির্দিষ্ট রুল রয়েছে। সেই রুলটা হচ্ছে কি প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর রয়েছে V2 অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে 2 নম্বর ফর্ম বলতে সেই আগের কথা বলেছি, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হবে কি পাস্ট হবে, যেহেতু আমার পাস্টের রূপ হচ্ছে। আর উদাহরণ হিসাবে এখানে আছে আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আইটা এখানে হচ্ছে সাবজেক্ট, আর ওয়েন্টের মূল ভার্ব হচ্ছে কি গো ওয়েন্ট অর্থাৎ V2 গো ওয়েন্ট গান, অর্থাৎ এখানে V2 বসছে, তার জন্য এখানে হলো কি যে আই ওয়েন্ট টু স্কুল, তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের বাংলা মানে হচ্ছে ঘটমান অতীত। ঘটমান অতীত বলতে কি কিছুক্ষণ ধরে চলছিল বোঝায়, কিছুক্ষণ ধরে চলছিল বোঝায়। যেমন খেলছিল, পড়ছিল ইত্যাদি, এইরকমই কিছু বোঝায়, তখনই হয় কি সেটা কি ঘটমান অতীত। এর একটা রুল রয়েছে, এর নির্দিষ্ট রুল রয়েছে, সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস অবজিলারি ভার্ব হিসাবে অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে ওয়ার প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমাইনিং অর্থাৎ কেসটা সেই অ্যাডিশনাল, সেই বলেছি আমি আগের দিনও বলেছি যে যেটা এক্সট্রা থাকে তার সঙ্গে এটা যোগ হয়ে যায়। উদাহরণ হিসাবে কি আই ওয়াচ রিডিং দ্য স্টোরি বুক। আই ওয়াচ রিডিং দ্য স্টোরি বুক। আই মানে আমি সাবজেক্ট, ওয়াচ এখানে সেই অবজুলারি ভার্ব ওয়াচ, রিডিং হচ্ছে মূল ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ, আর স্টোরি বুক অর্থাৎ কি এখানে অবজেক্ট। তাই এটা হলো কি আই ওয়াচ রিডিং দি স্টোরি বুক। এটা হলো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। আরেকটা এখানে উদাহরণ দেওয়া আছে হি ওয়াচ প্লেয়িং ফুটবল। হি এখানে আগেও বলেছি যে এখানে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থাকার জন্য এখানে ওয়াচ হয়েছে। যদি প্লুরাল হতো তাহলে এখানে কী হতো ওয়ার হতো। যদি আমরা এখানে বলতাম যে উই তাহলে উই ওয়ার প্লেয়িং ফুটবল হতো, এখানে ওয়ার বসতো। তাই এখানে যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এখানে ওয়াচ বসছে, আর ভার্বের শেষে আইন যোগ বসছে, অবজেক্ট তো রয়েছেই ফুটবল। তাহলে দুটা উদাহরণে আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে রয়েছে কি পাস্ট পারফেক্ট পুরা ঘটিত অতীত, যার বাংলা মানে হচ্ছে পুরা ঘটিত অতীত। এখানে কিন্তু একটু খালি ব্যতিক্রম কেস আছে, ব্যতিক্রম কেস নয়, এখানে নির্দিষ্ট দুটো নিয়ম আছে। এখানে দুটো নিয়ম বলতে বোঝানো হয়েছে যে এখানে দুটো ঘটনা ঘটে, তার মধ্যে একটা ঘটনা আগে ঘটে যায়, তারপর পরবর্তী ঘটনা পরে ঘটে। যেটা আগে ঘটে যায় সেটা কিন্তু আগে লিখতে হয়, তারপরে সেটা যেটা পরে ঘটে সেটা তার পরে লিখতে হয়। সেরকমই কোনো ঘটনা, সেরকমই যদি কোনো দুটো ঘটনা বোঝায় তখনই এটাকে বলা হয় কি পাস্ট পারফেক্ট। যেমন বহুকাল পূর্বে ঘটেছিল বোঝায়, বহুকাল পূর্বে ঘটেছিল, এরকম যদি বোঝায় তখনই হয় কি পুরাঘটিত অতীত। এই রুলটা সমস্ত ছাত্রছাত্রীকে, সবাই যারা এই ভিডিওটা ফলো করছেন সবাইকে এটাকে ফলো করতে হবে। এটা একটু সমস্ত যতগুলো টেন্স আছে তার থেকে একটু আলাদা, কারণ এখানে দুটো টেন্স এর মধ্যে লুকিয়ে রয়েছে। এক রয়েছে কি পাস্ট পারফেক্ট, আর একটা রয়েছে কি পাস্ট ইনডিফিনাইট। হ্যাঁ, দুটো টেন্স রয়েছে ঠিকই, কিন্তু কোনটা কোথায় বসবে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট বসানোর জন্য এখানে উদাহরণটা হিসাবে অর্থাৎ রুলটা এখানে রয়েছে। সেই রুলটা দেখো, সাবজেক্ট প্লাস অবজিলারি ভার্ব হিসাবে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস আফটার কিংবা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস ও। অর্থাৎ এখানে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে অবজিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়াপদ রয়েছে, মূল ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে, তারপরে আফটার কিংবা বিফোর। যদি কোনো ঘটনা আগে ঘটে যায় তাহলে যদি কোনো ঘটনা আগে ঘটে যায় তাহলে বিফোর হবে, আর যদি তারপরে ঘটে তাহলে সেটা কি আফটার হবে।
তারপরে রয়েছে দেখো সাবজেক্ট প্লাস V2 প্লাস ও। দেখো প্রথমেই রয়েছে কি যে সাবজেক্ট প্লাস V2, এই রুলটা কিন্তু এখানে হয়। এইরকমই দুটো উদাহরণ আছে। এখানে উদাহরণ কি আছে যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেছে। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেছে, তার মানে প্রথম কাজটা হয়েছে রুগীটি মারা গেছে, প্রথমে কাজ। তাহলে তার জন্য এখানে কি হয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, সেই নিয়ম। এখানে সাবজেক্ট অবজুলারি ভার্ব, ডাইড এখানে মূল হচ্ছে কি ডাই, এর সঙ্গে ডাইড মানে ভিতরি। এখানে তার পূর্বে যেহেতু, তার জন্য এখানে কি বসছে, বিফোর, বিফোর বসছে, বিফোর। তারপরে কি এসছে, তারপরে দ্য ডক্টর কেম, তাহলে দ্য ডক্টর এটা সাবজেক্ট, আর V2 অর্থাৎ ভার্বের 2 নম্বর কাম, কেম এসেছে, এসেছে। তার মানে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেছে। এখানে অবজেক্ট সেরকম অবজেক্ট নেই এখানে, অর্থাৎ আশা করি বুঝতে পারো। এটা আরেকবার রিপিট করি আমি। এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা ঘটিত বর্তমান, বহুকাল পূর্বে ঘটেছিল বোঝায়। এরকম যদি বোঝায় তখনই এই যে রূপের ভার্বের অর্থাৎ যে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় তখনই হয় কি এটা পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে কি সাবজেক্ট প্লাস অবজুলারি ভার্ব হিসাবে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস আফটার কিংবা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস ও, অর্থাৎ V2 এখানে কিন্তু দুটো টেন্স এর মধ্যে রয়েছে। এক রয়েছে কি এটা এতটা পর্যন্ত রয়েছে আমার পাস্ট পারফেক্টের নিয়ম, এখানে তারপরে আফটার কিংবা বিফোর রয়েছে, তারপর রয়েছে কি এটা পাস্ট ইনডিফিনাইটের নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটিত ঘটমান অতীত, পুরা ঘটিত ঘটমান অতীত। অতীতে নিত্য কোনো ঘটত বোঝায়, মানে নিত্য কোনো ঘটে চলেছে অতীতকালে, যেমন খেলতো, লিখতো, পড়তো, শুনতো, গাইতো, এইরকম যদি বোঝায় তখনই হয় কি, তখনই সেটা পুরা ঘটিত ঘটমান অতীত। এর ইংরেজিটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইংরেজির সঙ্গে বাংলা করে দেওয়ার একটাই কারণ যে সহজেই অনেকেই বুঝতে পারে না, যে বাংলাটা যখন পড়ে তখন বুঝতে পারে না যে এটা কোন টেন্সে আছে। তার জন্য এখানে ইংলিশ খুব সহজভাবে শেখার জন্য, এখানে যাতে তাড়াতাড়ি সবাই শিখতে পারে তার জন্য কি করা আছে, তার সঙ্গে এই বাংলাটাও লিখে দেওয়া হয়েছে বা লেখা হয়েছে। এর নির্দিষ্ট রুল রয়েছে। রুলটা কি, সাবজেক্ট প্লাস অবজুলারি ভার্ব হিসাবে হ্যাড বিন প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। এর উদাহরণ হিসাবে এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, কিন্তু এখানে উদাহরণে সবাই দেখতে পাবে একটু খালি এই নিয়ম থেকে একটু আলাদা, অর্থাৎ এই নিয়ম থেকে একটু বহির্ভূত হয়েছে। বহির্ভূত নয়, এই নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু সবাই বলবে যে এই নিয়ম অনুযায়ী পড়ছে না কেন। প্রথমে রয়েছে কি যে সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট, তারপর অবজুলারি ভার্ব রয়েছে এভি, তারপরে রয়েছে এখানে মূল ভার্ব, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে এখানে রয়েছে বিফোর। এই বিফোরের কথাটা আমি আগে বলছি, বিফোরের কথাটা আমি আগে বলছি। তারপরে বিফোরটা বলছি, এটা বলার পরে বলছি দ্য ট্রেন অ্যারাইভ, মানে কি হি হ্যাড বিন ওয়েটিং বিফোর দ্য ট্রেন অ্যারাইভ, বিফোর দ্য ট্রেন অ্যারাইভ মানে ট্রেনটি আসিবার পূর্বে সে অপেক্ষা করতেছিল। তার মানে কি কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউ ছিল। এখানে দুটো ঘটনা, এখানেও কিন্তু দুটো ঘটনা ঘটেছে। তার মানে কি ট্রেনটা আসার পূর্বে, তার জন্য এখানে কি বসছে বিফোর। যদি কেউ এখানে শুধুমাত্র লিখতে পারে, যদি কেউ লিখে যে আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ, তাহলে এটাও কিন্তু ঠিক, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে এটাও ঠিক। যে টেন্সটা শিখলাম পাস্টের পুরো 4টে রূপই শিখলাম, এখানে 4টে রূপ, সেই রূপটাকে একবার হাইলাইট করে দিচ্ছি, একদম হাইলাইট করে দিচ্ছি। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, এর বাংলা মানে সাধারণ অতীত, যে ক্রিয়া শুধুমাত্র সমাপ্তি বোঝায়। এর রুল রয়েছে, সবাই দেখেছো, এবং সবাই কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং তার যথাযথ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি জাস্ট শুধুমাত্র ইংরেজিটা বোঝাচ্ছি না, এখানে বাংলা থেকে আমি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায় এবং বাংলা থেকে কিভাবে ইংরেজি সহজে বোঝা যায় সেটাই বলছি। যে দেখো সাধারণ অতীত সবাই জানো, পাস্ট ইনডিফিনিট টেন্স যে ক্রিয়া শুধুমাত্র সমাপ্তি বোঝায়, খেলছিল, লিখেছিল, পড়েছিল, বলেছিল ইত্যাদি বোঝায়, তখনই বোঝায় কি পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে যেমন কেউ বলছিল সে খেলেছিল, তার মানে আমি বুঝতে পারছি না যে কোন টেন্সে আছে, এটা আছে কি এটা সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তখনই তার রুল অনুযায়ী এটা হবে। এরপর রয়েছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস ঘটমান অতীত, কিছুক্ষণ ধরে চলছিল বোঝায়, যেমন খেলছিল, এখানে হয়েছিল খেলেছিল, এখানে হয়েছে কি খেলছিল, এখানে ছিল কি পড়েছিল, এখানে হচ্ছে পড়ছিল। এটা কিন্তু মার্ক করতেই হবে বারবার ধরে, কারণ একটা একার কিংবা একটা ভার্বের যদি কোনো কারণ রূপের পরিবর্তন হয় তখন কিন্তু পুরোপুরি টেন্সটা গঠনটা ভুল হয়ে যাবে। তাই বলছি যে এখানে যেহেতু খেলেছিল আর এখানে খেলছিল, বারবার ধরে রিপিট করে বলছি, খেলেছিল, খেলছিল, লিখেছিল,
লিখছিল, পড়েছিল, পড়ছিল, এটা কিন্তু বারবার ধরে লক্ষ্য রাখতে হবে, না হলে এই টেন্স করার জায়গায় ওটা হয়ে যাবে, ওটার জায়গায় এটা হয়ে যাবে। রুল তো সবাইকে আগে বলেছি, আর বলছি না। এরপরে যাই আমি পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট কী রয়েছে? পুরা ঘটিত অতীত। পুরা ঘটিত অতীত কি? বহুকাল পূর্বে ঘটেছিল বোঝায়, বহুকাল পূর্বে ঘটেছিল বোঝায়। এরকম যদি হয়, এখানে দুটো ঘটনা ঘটে। দুটো ঘটনা কি? আগেও বলেছি আমি, দুটো ঘটনা ঘটবে। যে উদাহরণ যেটা দিয়েছি, ডাক্তার আসবার পর রোগীটি মারা গেছে, মানে আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছে। এইরকম যদি কোনো ঘটনা ঘটায়, যেটা আগে ঘটে গেছে সেটা আগে লিখতে হবে, যেটা পরে ঘটে গেছে সেটা পরে লিখতে হবে। এরপরে রয়েছে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান অতীত। অতীতকালে নিত্য ঘটত বোঝায়, মানে কি? ঘটে চলেছে অতীতকালে, যেটা একদম কন্টিনিউভাবে ঘটে চলেছে অতীতকালে, সেরকম যদি বোঝায় তখন তাকে বলছে কি? যে নিত্য, অতীতে নিত্য ঘটত বোঝায়। যেমন খেলতো, লিখতো, পড়তো, শুনতো, গাইতো, এইরকম যদি বোঝায় তখন তাকে বলছে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই রুল রয়েছে কি? সাবজেক্ট প্লাস অবজুলারি ভার্ব হিসাবে হ্যাড বিন প্লাস ভার্বের শেষে আইন যোগ প্লাস অবজেক্ট প্লাস আর। হ্যাঁ, সবার মনে অনেক প্রশ্ন আসতে পারে যে উদাহরণে অর্থাৎ এক্সাম্পল হিসাবে আমি এখানে বিফোর দিয়েছি, কিন্তু এখানে বিফোর নেই কেন? বিফোর নেই কেন? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। কোনো প্রশ্ন, এখানে কোনো প্রশ্ন থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু দুটো ঘটনা ঘটেছে। আগের রুল অনুযায়ী কিন্তু দেখো এটাও কিন্তু দুটো ঘটনা ঘটেছে। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছে, তার মানে পাস্ট পারফেক্টও রুল আছে, আর কন্টিনিউয়াস বলতে এখানে কন্টিনিউয়াসের রুলটাও থেকেছে। তার জন্য দুটো ঘটনা ঘটেছে, তার বিফোর কিংবা আফটার এখানে বসবে। এখানে যেহেতু আমার ঘটনাটা আগে ঘটেছে, আমি দাঁড়িয়েছি, সে দাঁড়িয়েছিল, তাই এখানে ট্রেনটা আসার পূর্বে, তার জন্য এখানে কি বসেছে? বিফোর বসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এতক্ষণ শিখছিলাম তাহলে পাস্ট সম্বন্ধে, পাস্টের সমস্ত রুল এবং সমস্ত কিছু উদাহরণ সুতরাং আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমরা শিখব কি? ফিউচার। ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ, এখনও ঘটেনি, পরে ঘটবে বোঝায়। সাধারণ ভবিষ্যৎ বলতে যে কাজটা ঘটবে, এখনও কিন্তু ঘটেনি, নাও ঘটতে পারে, সেরকম যদি বোঝায় তখন তাকে বলছে কি? সাধারণ ভবিষ্যৎ। এর রুল রয়েছে কি? সাবজেক্ট প্লাস অবজুলারি ভার্ব হিসাবে শ্যাল উইল, শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানেও সেই একই রকম নিয়ম, যে সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে শ্যাল উইল এবং ভার্বের শেষ ভার্ব, তারপরে রয়েছে অবজেক্ট। উদাহরণ হিসাবে এখানে রয়েছে আই শ্যাল ডু দি ওয়ার্ক। আই হচ্ছে কি? সাবজেক্ট, শ্যাল হচ্ছে কি? এভি, আর ডু হচ্ছে কি? ভার্ব, মূল ভার্ব, আর দি ওয়ার্ক হচ্ছে কি? অবজেক্ট। তাহলে সবাই বুঝতে পেরেছ যে আই শ্যাল ডু দি ওয়ার্ক মানে আমি কাজটি করব, কাজটি করব, আমি এখনও কিন্তু করিনি, তার জন্য এটা সাধারণ ভবিষ্যৎ। এরপরে যেটা রয়েছে, আরও একটা রয়েছে এখানে উদাহরণ হিসাবে, হি উইল গো টু স্কুল। সে স্কুলে যাবে। হি সাবজেক্ট, উইল, এখানে উইল বসছে, এখানে হি, এখানে সেই একই কথা, যে সিঙ্গুলার নাম্বার এখানে আছে রয়েছে, তার জন্য এখানে উইল বসছে। যদি এখানে উই হতো তাহলে এখানে উইল হতো না, উইল হয় ব্যতিক্রম কেসে হয়, তাহলে এখানে কী হবে? উই শ্যাল হবে। তাহলে কি? হি উইল গো টু স্কুল। এখানে হচ্ছে কি? এটা হচ্ছে এভি সাহায্যকারী ক্রিয়াপদ, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে কি? অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এরপর রয়েছে কি? ফিউচার কন্টিনিউয়াস, ঘটমান ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ মানে কিছুক্ষণ ধরে ঘটবে, কিছুক্ষণ ধরে ঘটতে থাকবে বোঝাবে। এরকম যদি বোঝায় মানে কিছুক্ষণ ধরে ঘটবে। ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এখানে কিন্তু বলে দিয়েছে কন্টিনিউয়াস, কিংবা ঘটমান মানে কি? ঘটতে থাকবে, ভবিষ্যতে ঘটতে থাকবে, এরকম যদি বোঝায় তখন তাকে বোঝাবে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর রুল রয়েছে কি? সাবজেক্ট প্লাস শ্যাল অবজুলারি ভার্ব হিসাবে শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের শেষে আইনি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। অর্থাৎ যা থাকে বলবো না, আগেও বলেছি আমি, সাবজেক্ট প্লাস অবজুলারি ভার্ব হিসাবে শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের শেষে আইনি যোগ প্লাস অবজেক্ট। উদাহরণ হিসেবে আই শ্যাল বি ডুইং দি ওয়ার্ক। তাহলে এখানে আইটা সাবজেক্ট, এখানে হচ্ছে এভি হচ্ছে মূল ভার্ব, ডু এখানে হচ্ছে কি? ভার্ব, মূল ভার্ব, তার সঙ্গে কি হচ্ছে? আইএনজি যোগ আছে, আইএনজি যোগ আছে। এখানে হচ্ছে এটা কি? অবজেক্ট। সে একই উদাহরণ, শুধু বোঝানোর জন্য, কারণ এখানে শ্যাল আছে, তার সঙ্গে শুধুমাত্র কন্যাসে কী যোগ হলো? বি হলো। এখানে ডু আছে, তার সঙ্গে কী যোগ হলো? আইএন যোগ। শুধু একই উদাহরণ দিয়েছি, কারণ এখানে বুঝতে সুবিধার্থের জন্য, বোঝার সুবিধার জন্য এটা আমি দিয়েছি। এরপর রয়েছে কি? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কী বলেছি? পুরা ঘটিত ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ। এর রুল রয়েছে কি? পুরা ঘটিত ভবিষ্যৎ রয়েছে কি রুল? সাবজেক্ট প্লাস অবজুলারি ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ
উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে কি বলেছে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ আর ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ রুল রয়েছে কি সাবজেক্ট প্লাস অবজেক্টিভ ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আর। এই আরটা, এই আর এবং এখানে যে এর আগের ভিডিওই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এর আগের ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবে। এই যে অবজেক্টিভ ভার্ব অর্থাৎ এখানে সাহায্যকারী ক্রিয়াপদ, আর এখানে যে আরটা এখানে রিমেনিং, এটা আগে বলা হয়েছে, ভিডিওটা দেখে নেবে। এবং উদাহরণ হিসাবে কি রয়েছে, আই সাবজেক্ট, শ্যাল বি, এটা হচ্ছে এ ভি লিখলাম কারণ এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আর ডান, ডুটা হচ্ছে মূল ভার্ব এবং ডু ডিড ডান এর 3 নম্বর ফর্ম এখানে, এবং এটা কি হচ্ছে অবজেক্ট। এর পরের যেটা আছে এটা হলো এটা ফিউচার পারফেক্ট। এরপরে হলো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও কিন্তু একটা টেন্সের রুল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এই রুলে সাধারণত কোনো ঘটনা ঘটে না, তাই এই সম্বন্ধে আর বিস্তারিতভাবে কোনো কিছু আলোচনা করলাম না। কিন্তু আগে যেগুলো শিখেছি সেগুলোকে একবার হাইলাইট করে দিচ্ছি। প্রথমে রয়েছে কি ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ, এখনও কোনো ঘটনা ঘটেনি পরে ঘটবে এরকম বোঝায়, সেরকমই হচ্ছে কি সাধারণ ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট। এই উদাহরণ হচ্ছে কি আই শ্যাল ডু দি ওয়ার্ক, অর্থাৎ এর রুল হচ্ছে কি সাবজেক্ট প্লাস অবজেক্টিভ হিসেবে শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপর রয়েছে কি ফিউচার কন্টিনিউয়াস, যেটা ঘটমান ভবিষ্যৎ, কিছুক্ষণ ধরে ঘটতে থাকবে এরকম বোঝায়, যেমন খেলতে থাকবে, পড়তে থাকবো এরকম যদি বোঝায় তখনই কি বোঝায়, তখন হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস। রুলটা বলেছি আর উদাহরণও দিয়েছি। উদাহরণ হিসাবে দিয়েছি আই শ্যাল বি ডুইং দি ওয়ার্ক, মানে আমি কাজটি করতে থাকবো, তখনই হচ্ছে কি ঘটমান ভবিষ্যৎ। এরপর রয়েছে কি ফিউচার পারফেক্ট, পুরাঘটিত ভবিষ্যৎ। পুরাঘটিত ভবিষ্যতের রুল রয়েছে কি সাবজেক্ট প্লাস অবজেক্টিভ হিসাবে শ্যাল হ্যাভ প্লাস বা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। এই এবং উদাহরণ রয়েছে কি আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক। এরপরে এটা আমরা টেন্সের পুরোপুরি সম্পূর্ণটা আলোচনা করে ফেললাম, যে টেন্সে যে 3টা রুল আছে, মানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এগুলো সবগুলো আমরা আলোচনা করলাম। এর পরবর্তীকালে আমরা আলোচনা করব ভয়েস সম্বন্ধে, এবং তারপরে ভয়েসটা শেখার পর শেখাবো কি ন্যারেশন। এইরকম স্টেপ বাই স্টেপ এরকম প্রত্যেকটা বিষয়, অর্থাৎ প্রত্যেকটা বিষয় অনুযায়ী চলতে থাকবে এইরকমই গ্রামার শেখা। তাহলে আমরা টেন্সের যে 3টা রুল নিয়ম আছে, অর্থাৎ টেন্সের যে 3টা ধাপ আছে, সেই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, সেগুলো আমরা আজকে পাস্ট আর ফিউচার সম্বন্ধে আলোচনা করেছি বিস্তারিতভাবে। এর আগেরটা আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে, যারা এখনও দেখোনি তারা আই বটনে ক্লিক করলে দেখতে পাবে, এবং সেটা পুরোপুরি মুখস্থ করতে হবে, মুখস্থ করে জানতে হবে। তারপর পরবর্তীকালে যে ভয়েসটা শেখাবো, ভয়েস শিখতে হলে আগে তোমাকে টেন্সটা ভালোভাবে জানতে হবে। টেন্স যদি না ঠিকঠাক রাখো তাহলে ভয়েস কখনো শিখতে পারবে না। যখন আমি নিয়মটা বলে দিয়ে যাব তখন কিন্তু তুমি ধরতে পারবে না। তাই এই 3টে টেন্স তোমাকে ঠিকভাবে শিখতে হবে।